না দিবা কেমন আছো তোমরা সবাই? তোমরা কি অঙ্ক করছো? সেই গাণিতিক বাক্যের কথা মনে কি আছে? গাণিতিক বাক্যের কথা মনে আছে? দেখো আমি আর একটু দেখি তোমাদের আবার একটু এদিকে বোর্ডের দিকে তাকাও সবাই। তোমাদের দেখো এই খেয়াল করো যে আমি কিছু লিখেছি। এটা কোনো পেজ না, আমি বলছি, আমি একটু বোঝাচ্ছি, তুমি সবাই এদিকে খেয়াল করো। 12 গুণ 4 সমান কত? 4 দুগুণে 8, 4 আটে 4, 48, 7 যোগ 5 সমান 10। এখন দেখো এই প্রথম বাক্যটা কি? এটাকে কি বাক্য বলে বলো তো? হ্যাঁ সবাই বলো, সবাই বলো, এটাকে কি বাক্য বলে? গাণিতিক। আর এটাকে কি বাক্য বলবে? জোরে বলো, আর কষ্ট বলো। এই মমি, এটাকে কি বাক্য বলে? খোলা বাক্য বলে। গাণিতিক বাক্য বুঝে বলছো না না বুঝে বলছো কোনটা? এই দুইটা বাক্য। এখন দেখো এই বাক্যটাকে কি বলে? এই বাক্যটাকে খোলা বাক্য বলে। এই দাও দাও, এই দাও শোনো। খোলা বাক্যের সংজ্ঞা কি মনে আছে? মনে নাই? এই লামিয়া খোলা বাক্য কাকে বলে বলতে পারবা? যদি এরকম দেয়া থাকতো হ্যাঁ আচ্ছা সেটা আচ্ছা বলো খোলা বাক্য কাকে বলে? আয়েশা বলছে যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে বলে কি? খোলা বাক্য। এখন দেখো 8 যোগ ক সমান 15, এই সবাই বসো। 8 যোগ ক সমান কত লিখছি আমি? 15। এই ক এর মান নির্ণয় করা যাচ্ছে না, অনুমান করে বের করতে হচ্ছে, তাই না? এই একটা জিনিস, এটাকে কি বাক্য বলে তাহলে? এই বাক্যটাকে কি বলবো? এই বাক্যটাকে কি বলবো? খোলা খোলা বাক্য। বোঝা যায়? যখন কোন বাক্যের মান সেটা সত্য হবে না মিথ্যা হবে তা নির্ণয় করা যায় না, তা নির্ণয় করা যাবে না, দেখেই নির্ণয় করা যাবে না। 8 প্লাস ক দেখলাম সমান 15, কিন্তু দেখেই তো আমরা কর মান নির্ণয় করতে পারছি না। এখানে 7 হোক আর 8 হোক এতে কোনো জবাবই নাই। এই এটা আলাদা একটা বাক্য, এইটার বাক্য ভিতরে এর ভিতরে আছে। আমি কি? আমি তো এখন এইটার কথা বলছি, আমি তো ঠিকঠাক বলছি। এইখানে সাথে আছে এই বাক্যের কথা এই বাক্যের ভিতরে নিয়ে আসতে। এটা তো একটা আলাদা বাক্য, আর এটা একটা আলাদা বাক্য। আর এইটার ভিতরে আমি এটার কথা বলছি, এটার বলছি খোলা বাক্য। এটার ভিতরে আমি সাথে নড়াচড়া করছি। এই সোজা বসো। এটা খোলা বাক্য আর এটা এখনো বলতে পারে না। কি লিখছো তুমি? এখন খোলা বাক্য এখনো যদি বলতে না পারে, এতগুলো ক্লাস নেওয়ার পরে যদি এখন খোলা বাক্য বলতে পারবে না, গাণিতিক বাক্য বলতে পারবে না, প্রত্যেকটা দিন এসে এসে বোঝাচ্ছি, তারপরে যদি বলতে না পারে। আইসা পারছে আর আরেকজন খাদিজাও পারে। এটা 8 প্লাস ক সমান 15, এটা একটা খোলা বাক্য, কেননা এই বাক্যের মান সত্য বা মিথ্যা তা আমরা নির্ণয় করতে, প্রাথমিক অবস্থায় আমরা নির্ণয় করতে পারছি না, জানছি না। কয়ের মান কি হবে তা আমরা জানি না, সেটাকে ধরতে হবে, ধরে তারপরে হিসাব করে নিতে হবে। তাহলে এটাকে বলে কি? একটা কি বাক্য? খোলা বাক্য। তাহলে আমার সাথে বলো, যে বাক্যের মান সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় না তাকে খোলা বাক্য বলে। যেমন আমি যদি এখানে লিখি 12 গুণ ক, এখানে লিখলাম সমান 48 বা 50, যা কিছু দাও না কেন, এটাকে কি বাক্য বলবে? তাহলে এটাকে কি বাক্য বলবে? খোলা বাক্য। বুঝা যায়? এটাকে কি বাক্য বলবে? খোলা বাক্য। 12 গুণ ক সমান 50, এটাকে কি বাক্য বলবে? অর্থাৎ এই বাক্যটার মান, এই ক এর মান আমরা সরাসরি জানতে পারছি না, তার জন্য। এখন দেখো 12 গুণ 4 সমান 48, 4 12 কত? 48, এটার মান কি সত্য না? এটার মান সত্য। এবার দেখো 7 প্লাস 5 সমান কত? 10, সাথে
সাথে বাদ যোগ করলে কি 10 হয়? এটার মান কি? মিথ্যা না? এটা একটা মিথ্যা, আর এটা সামনে উপরটা কি? এটা একটা কি? সত্য। এর মানটা সত্য আর এর মানটা মিথ্যা। এখন আমি বলতেছি এই যে সত্য মিথ্যা কি আমি নির্ণয় করে করতে পারতেছি না, সাথে সাথে বাদ যোগ করলে 12 হয়, কিন্তু এখানে দিয়ে দিচ্ছি 10, মিথ্যা না? আবার 12 গুণ 4, 4 12 কত? 48, 48 সত্য না? তাহলে আমরা বলতে পারি যে বাক্যের মান সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাকে কি বাক্য বলে? গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য। এই আমি বুঝতেছো? এই বুঝে যদি আবার পরের দিন জিজ্ঞেস করি তো ভুলে যাও, তাহলে হবে না। এই তো তাকে পরীক্ষা দেওয়ার অনেক সময় জিজ্ঞেস করে গাণিতিক বাক্য কাকে বলে, খোলা বাক্য কাকে বলে। আমাদের প্রাইমারি ভাইভাতে জানো যে ভাইভাতে অনেকে জিজ্ঞেস করছিল একদম কি একটা জিজ্ঞেস করে প্রাইভেট বাদ এখানে বোর্ড শেষ। এবার খেয়াল করো, তাহলে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য কাকে বলে? যে বাক্যের মান সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। আমার সাথে বলো, যে বাক্যের মান, মানে যে বাক্য বলতে এখানে গাণিতিক বাক্যকে বোঝাচ্ছে, যে গাণিতিক বাক্যের মান সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তাকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বলে। এখন তুমি দেখো আমার সংখ্যার সাথে এইটা মিলাও, মনে মনে মিলাও, মুখস্থ করা লাগবে না, এমনিতেই তোমরা পারবা। এর সাথে মিলাও, স্যার বলতেছে যে কথা যে কথা সংজ্ঞা তাই। তাহলে এটা কি গুণ করলে সত্য আমরা পাচ্ছি, যোগ করলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে। আবার ইনারে যেটা বলছি খোলা বাক্য বলছি কেন? ইনার মান অজানা তাই। ক্লিয়ার? এরপরে যদি পরীক্ষায় আসে গাণিতিক বাক্য কাকে বলে, খোলা বাক্য কাকে বলে, এটা যদি তোমরা সুন্দর করে না লিখতে পারো তাহলে আমার তো শেখানো বৃথা হবে। এটা এইগুলো দেখে মনে মনে হিসাব করে মুখস্থ করা লাগবে না, তুমি এটা মনে মনে ভাবো, দেখো হয়ে যাচ্ছে। তাহলে আমি মুছে দিলাম। এখন আমরা অঙ্কে চলে যাব, এবং আমরা অঙ্কে পিছনের দিন আমরা যেখানে পড়ছিলাম তার আগে আগের পৃষ্ঠার অঙ্ক আমরা বাকি দেখে গেছিলাম একটা 4.3 অক্ষরগুলি ব্যবহার করে সমস্যা সমাধান। এটা পৃষ্ঠা নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার 23 এ চলে যাও তোমরা। 23 নাম্বার পৃষ্ঠা লিখো মূল বইয়ে। 23 নাম্বার পৃষ্ঠাটা করি না। হ্যাঁ, এখানে বলা হচ্ছে দেখো মনে মনে পড়ো, অঙ্কটা একটু মনে মনে পড়ো তোমরা সবাই, সবাই মনে মনে পড়ো একবার। বলা শেষ? এটা বলতে বলছি তোমাকে বলা শেষ? ওকে, ভেরি গুড। তাহলে এবার আমিও একবার পড়ি তাহলে। একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে 6 টাকা ও 8 টাকায় বিক্রি করা হলো। ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা ক টাকায় ক্রয় করলাম। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। এখন আমাদের এই প্রশ্নের 4.3 দিলাম, ওই যে 4.3 এর অক্ষরভিত্তিক ব্যবহার করে সমস্যা সমাধান। এখন দেখো দেওয়া আছে, আমরা লিখতে পারি এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখি। দেওয়া আছে একটি পেন্সিল একটি রাবার যথাক্রমে 6 টাকা। দেখো একটি পেন্সিল, একটি পেন্সিলের মূল্য একটি পেন্সিলের মূল্য কয় টাকা? 6 টাকা। এটা কি বুঝতে পারো না তোমরা? এই তুমি কি আম খাচ্ছ এখন? এইগুলো বন্ধ করো, এখন কোনো খাওয়া যাবে না। একটি পেন্সিল একটি রাবার যথাক্রমে 6 টাকা ও 8 টাকা, অর্থাৎ একটা পেন্সিল দাম 6 টাকা, রাবারের দাম 8 টাকায় বিক্রয় করা হলো। এখন ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা ক টাকায় ক্রয় করলাম। তাহলে আমরা পেন্সিল কিনছি ক সংখ্যক, অতএব কটি পেন্সিলের মূল্য কত হবে? 6 গুণ ক টাকা, এটা লিখতে পারি। এখন বলছি কি ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা ক টাকায় ক্রয় করলাম। এখন প্রশ্ন মতে আমরা যদি লিখি
এই লাইন থেকে আমরা লিখছি ক সংখ্যক পেন্সিল। এখন ক সংখ্যক পেন্সিল কত, এর মূল্য কত, 6 গুণ ক টাকা, দিলাম 6 গুণ ক। এবার এটা তো পেন্সিল কিনছি, রাবার কিনছি কয় টাকা, রাবার কিনছিলাম কয় টাকা, 8 টাকার রাবার। এই রাবার এখন এই পেন্সিল ও রাবারের একত্রে যে মূল্য, দুইটার যে সমান দাম, দুইটার মোট মূল্য দেওয়া ছিল 6 টাকা। দেখো তোমাদের ওখানে খ লেখা আছে, এই যে বলছে ক সংখ্যক পেন্সিল ও একটি রাবার আমরা 6 টাকায় ক্রয় করলাম, মানে ক সংখ্যক পেন্সিল আর রাবার, রাবার কিনছি 8 টাকা, এই দুইটার মূল্য একসাথে মিলে হলো কত টাকা, 6 টাকা। এখন বলছে কি, সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো। এই যে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো। অতএব এখান থেকে দেখো, এখানে অতএব আমরা একটু যদি সাজিয়ে লিখি, অতএব খ সমান এই খ সমান একই জিনিস 6 গুণ ক যোগ 8। এটাও লিখলেও ঠিক, এটা লিখলেও ঠিক। আমি আবার একটু সুন্দর করে এটা লিখলাম। এই যে হচ্ছে গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো। প্রশ্ন মতে গাণিতিক বাক্য, প্রশ্ন মতে না, গাণিতিক বাক্য একটা শেষ হয়েছে। গাণিতিক বাক্য আমাদের বলতে কি, সমস্যাটি গাণিতিক বাক্য প্রকাশ করি। প্রশ্ন মতে গাণিতিক বাক্য, এখানে দিয়ে এই যে গাণিতিক 6 গুণ ক, এই এবার দুটো এই পর্যন্ত লিখতে হবে, এই পর্যন্ত দুটো লিখতে হবে। তারপরে আমাদের বলছে মোট মূল্য, প্রশ্নের সাথে এটা বুঝতে হবে, না বুঝলে জিজ্ঞেস করবো। তোমরা স্কুল কামাই দিবা না, স্কুল কামাই দিলে এই যে ক্লাস মিস করবা, কিছুই করবে। সামনে লসক বসক অধ্যায় আছে, লসক বসক অধ্যায় আর জ্যামিতি জিনিসটা পড়লে আমাদের শেষ হয়ে যাবে। আর তুমি এখান থেকে যাও, এখন কোনো ক্লাস করে গেলে এখন কোনো কাজ হবে না, কোনো ছাত্র জিনিস করতে হবে, চলো তুমি বলুন না কোন ক্লাস করতে বাইরে ছাত্র তাই তোমাকে কি বলা হচ্ছে না যে সেটা বলতো। না দ্রুত শেষ করে একটু, সবার লেখা হয়েছে?
এই ফুল দেখো এখন শুধু বসো ক্লাসে নিয়ে আবার কি করছিস আরে এই ক্লাসে নিয়ে এগুলো করার জন্য কি করছিস এই ফুল কিছু সব ফেলে দিবি একটা কথা বলি কথা শুনো না একটা কাজের ভিতরে আরেকটা কাজ করো ভালো জানলে সমস্যা এটা বেরিয়েছে টিচার বেরিয়েছে কাটাকাটি হচ্ছে কিন্তু দেখি 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 কাটাকাটি হচ্ছে কলম তো ঠিকই তো দাগ করছে পালিশ কলম তো দাগ করছে ঠিকই আছে আমি লিখতে পারবো না তাহলে প্রশ্ন আমাদের গাণিতিক বাক্য আমরা একটু লিখলাম এখন বলতেছে পরে বলছে এবার এক বলেছে কয়ের মান যত গুণ 5 10 15 এবং 20 হলে কয়ের মানগুলো কি হবে আমি এটা আমাদের গাণিতিক বাক্য এটা প্রকাশ করা হয়ে গেল এটাও গাণিতিক বাক্য এটাও গাণিতিক বাক্য এখন কয়ের মান 5 10 15 20 হলে কয়ের মানগুলো কি হবে পরের প্রশ্নটা দেখো নিজের মানে মনে করো কয়ের মান যথাক্রমে 5 10 15 এবং 20 হলে কয়ের মানগুলো কি হবে কয়ের মানগুলো বের করে নিচে খালি ঘরে লিখি এই যে খালি ঘর দেওয়া রয়েছে এখন আমরা খালি ঘরের যদি লিখি খালি ঘর এই যে দেখো 1 নং এ ক সমান 5 বসিয়ে পাই এই যে 1 নং আমরা এটাকে দিছি না তাহলে আমরা কি লিখছি 1 নং এর যে ক সমান 6 গুণ 5 যোগ 8 অতএব না এখানে পা লিখতে চাই বা আমি এই লাইনটা এরকম করতে পারি ক সমান এই সুদা দিই 6 গুণ 5 5 কত 30 যোগ 8 30 আর 8 কত 38 দেখো একটু লিখো এবার এখান থেকে একটু লিখো এই পয়েন্ট টু লিখবে আবার বলে কতে কি দেখতেছে দেখিস না আবার বলে কতে সহজ হিসাবটা বুঝে নাও 1 নংয়ে ক সমান 5 বসিয়ে পাই এই যে এটাকে 1 নং দিছি ক সমান এত 6 গুণ ক থেকে বসাইছি 5 এটা হয়ে গেল পরের অঙ্ক কি বলেছে পরে বলেছে আবার এই কয়টা বিষয় নিয়েছে 10 15 20 হলে একটা এটা একই ধরনের লেখা এটা শেষ সবাই আগে একটু শেষ করো হয়েছে বুঝতে পেরেছে আমরা শেষ করে নিতে হবে ঠিক আছে এবার দেখো তোমরা আবার নিচে লিখবা 1 নং এ ক সমান 5 এর জায়গায় লিখবা 5 এর পরে কত দিছে 10 5 এর পরে দিছে 10 বসিয়ে পাই এখানে 10 বসালে কত হবে 1 এর পরে 0 তোমরা কিন্তু আবার এখান থেকে লিখবা পরে ওইখান থেকে আবার এখান থেকে লিখবা 1 নং এ ক সমান 10 বসিয়ে পাই তাহলে 6 10 কত 60 যোগ 8 এখানে কত হলো 68 হ্যাঁ এবার লেখো একটা 5 বসাবো 10 বসাবো তারপর একটা বসাবো 15 তারপর একটা বসাবো 20 তারপরে যা হবে তাই এটা হইছে এটা হয়ে গেলে বড় সবার হয়ে গেল এটা কি কঠিন হ্যাঁ এটা 10 জায়গায় 15 এটা সবার হয়ে গেলে আবার এইভাবে লিখে যাইতে হবে কিন্তু না লিখে বসাতে হবে না
পরে আবার একটু করার পরে আবার লিখতে হবে 1 নং এ y সমান 10 এর জায়গায় 15 বসিয়ে পাই 1 নং তো এই যে আমরা দেখছি y সমান 6 যোগ 4 যোগ 8 এই কথা বলো না কইছিস তাহলে এখানে আবার শুরু থেকে লিখবা 1 নং এ y সমান 15 বসিয়ে পাই 15 বসাও তাহলে এখানে 5 দিয়ে দাও 5 দিয়ে দিলে 6 সাথে গুণ করো 6 সাথে গুণ করলে কি 6 15 6 5 7 30 এর 6 হাতে দাও 1 সাথে 6 আর 3 9 9 এর সাথে 8 যোগ করলে পাবে 9 8 98 এই এবার যোগ করো আচ্ছা শেষ তারপরটা তাহলে 20 y সমান 20 বসিয়ে পাই y সমান 20 বসিয়ে পাই তোমরা করছো y সমান 20 বসিয়ে পাই একদমই আবার লাগবে একদমই y সমান 20 বসিয়ে পাই করে নিয়ে এই মই 15 বসিয়ে দিছো বুঝছে 15 বসিয়ে শেষ হইছে নানিয়া তাহলে আমি বুঝতেছো আমি হইছে তাহলে 15 ঠিক 15 থেকে এবার 20 বসাবো আমরা নিচে আবার দেখো একসঙ্গে y সমান 20 বসিয়ে পাই 20 বসিয়ে পাইলে কত হবে এখানে 15 জায়গায় বসাবো এখানে 20 বসালে আবার কত হবে 6 শূন্যকে 0 6 দুগুণে কত 12 6 শূন্যকে 0 6 সাথে 0 গুণ করলে 0 হয় 6 দুগুণে 12 120 তাহলে হবে কত 128 1 2 8 1 2 8 এই অঙ্কটা কি খুব কঠিন না বুঝে করলে সহজ তাহলে দেখো y সমান y এর মান ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে আচ্ছা এটুকু সবাই শেষ করে গেল এর পরের অঙ্কটা তোমরা পড়ো নিচের অঙ্কটা যাদের করা হয়ে গেছে হ্যাঁ তাহলে এটা মুছে দিলাম আমি পড়ি তোমরা আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করো বলা হচ্ছে যে একটি বইয়ের ওজন 240 গ্রাম এই যে আমার হাতে যে বইটা মনে করো তার ওজন 240 গ্রাম হাকিম এর কিছু বই ক্রয় করে সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো এই কি করো মনে করো একটা বাক্স এখানে একটা ঝুড়ি ছিল সেই বাক্সের মধ্যে সেগুলো 500 গ্রাম যে বাক্সটাই রাখলো মনে করো যে এই চেয়ারই একটা বাক্স আমি এই বইটা রাখলাম এটা 240 গ্রাম এই বইটা আমি এখানে রাখলাম বাক্স দিতে আর এই বাক্সটার ওজন 500 গ্রাম এটার ওজন 240 গ্রাম আর বইয়ের ওজন কত মানে বাক্সের ওজন কত 500 গ্রাম 500 গ্রাম হ্যাঁ হলো আধা কেজি বলতে 500 গ্রাম হয়ে যাবে এখন বলতে মনে করো বইয়ের সংখ্যা ক আমি যে কয়টা বইয়ের সংখ্যা কিনেছি হচ্ছে ক এবং মোট ওজন খ মোট ওজন এই বইয়ের ওজন যতগুলো বই আর বাক্সের ওজন এই সম্পূর্ণ টুকির ওজন হবে আছে শুধু ক এখন আমি এখানে ডাইরেক্ট একটি বইয়ের ওজন দেওয়া আছে 40 গ্রাম তাহলে একটি পেন্সিলের জায়গায় একটি বইয়ের ওজন লিখবো একটি
বইয়ের ওজন এই কথা বলবো না। এই অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো। অঙ্ক ভালো করে না বুঝে কথা বলে ফেলাচ্ছি। একটি বইয়ের ওজন কত গ্রাম? এই জিজ্ঞেস করলে কি বলো না কেন? স্যার 100 বললো কি না? ওই যে 100 বলছে 100। অতএব আমরা কত সংখ্যক বই কিনছিলাম? কটি বই। তাহলে কটি বইয়ের দাম কত হবে? কটি বইয়ের দাম হবে কি? ওজন হবে কি? 240 গুণ কত? 40 গুণ ক। 240 গুণ ক গ্রাম। এটুকু বুঝছো? তাহলে আমরা যে এই কথা বলছি কেন আবার? এই অঙ্ক দিকে খেয়াল করো, আমরা প্রশ্ন কথা বলবো। এই সত্যি ওর দিকে কথা বলছি না। শুধু এদিকে দেখো, ওদিকে দেখো। এখানে আমরা বই, একটি বইয়ের ওজন ছিল 240 গ্রাম। এখন কটি বই, ক সংখ্যক বই কিনা হয়েছিল, তো কটি বইয়ের ওজন কি হবে? আরো বেশি হবে না? এখানে যদি 5 হতো তাহলে 5 এর সাথে গুণ হতো না? তো ঠিক তেমনি ক এর সাথে 240 এর সাথে ক গুণ হলো, 240 গুণ ক গ্রাম। এখানে পরবর্তীতে বলছে হাঁটি মেরু কিছু বই ক্রয় করে সেগুলো 500 গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো। এইটা মনে করো 240 এর ক, মানে যতগুলো কিনা হলো তা এইটা, আর এই যে বাক্সটা এই 500 গ্রামে রাখা হবে, 500 গ্রামের বাক্সে রাখা হবে, এবং এই দুইটার ওজন মিলে হবে ক। এখন প্রশ্ন মতে আমাদের বলছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি তা লেখো। একের এখানে ক দিয়ে নাও, এখানে তোমার আবার একের ক দিছে, একের ক নম্বরের অঙ্ক, একের ক। প্রশ্ন মতে ক এবং খ এর মধ্যে সম্পর্ক আগে থেকে লিখো না, আমি যখন বলবো তখন প্রশ্ন মতে ক এবং খ এর কেউ লিখবে না, এক কথা মাত্র পড়া লাগে বলতে দিই। তোমরা কি ছোট একদম দিতে পারো না? কেউ ফাইভে পড়ে এক কথা বারবার বলে, একটা কমন দিলে সে কথা কমন দিলে না। ক এবং খ এর মধ্যকার সম্পর্ক। এখন দেখো এটা ভালো করে বোঝো যে আমরা কি বই কিনছি কতটি? 240 গুণ ক। তাহলে 240 গুণ কত? ক। এখন যোগ হবে কত? আমরা যে ঝুড়িটা রাখছি, ওই যে ঝুড়িটার যে যত গ্রাম ছিল, এইটা হলো 500 সমান মোট ওজন। ওই যে ধরো বই আর ওই যে ঝুড়ি, এটা সব মোট ওজন সমান ক। তাহলে এখানে দেবো আমরা খ। এবার এটা হচ্ছে সম্পর্ক ক এবং খ এর মধ্যকার সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়ে গেল। এখানে আবার বলছে এটা কও না, একের এক। দুই বলছে ক এর মান যথাক্রমে 10 20 30 হলে খ এর মানগুলো নির্ণয় করো। তাহলে আমরা এটাকে যদি আবার লিখতে পারি, আবার অতএব আমরা ওই খটা আগে লিখলাম। এই কথা বারবার বলবো না, আমি 240 গুণ কত? 240 গুণ ক যোগ 500, এই যে লিখলাম আমরা 1। এবার দুটো একটু করে দিতে পারি। এবার 2 নাম্বার আমরা করব ফাইল মানগুলো 2 নাম্বার করতে হবে।
আছে? বসে দেখো বসে দেখো বাইরে থেকে যে কোনো সার বা যে কোনো আসে তাদেরকে অবশ্যই সম্মান জানাবো ঠিক আছে এটা এখন বলছি তোমরা এটা বলছি একের এক এখন তিনের একের এক না এরকম করে না শেষ করে পরে এসে কথা বলবো না কথা হবে না সুন্দর করে ফাঁকা ফাঁকা সুন্দর করে লিখবো তোমার লেখা হয়েছে গল্প করছি না আমি চলে গেলে আমি না থাকলে না হয় ওর কাছে জিজ্ঞেস করবো সেটা ঠিক আছে সবার সাথে পরে তাহলে এই পর্যন্ত হয়ে গেছে না এবার দেখো আমাদের বলছে 2 নম্বরে বলছে কয়ের মান যতক্ষণ 10 20 30 চলে কয়ের মানগুলো নির্ণয় করো খেয়াল করো কয়ের মানগুলো নির্ণয় করতে বলছে তাই না কয়ের মানগুলো আমরা এখন নির্ণয় করব তাহলে ফার্স্ট মান কত হয় খেয়াল করো ফার্স্ট মান কত আগে দেখো 240 এই 240 গুণ ক সমান কত 10 যোগ এখানে সেই 500 দিয়ে দিলাম এখন খেয়াল করো সমান 240 এর গুণ 10 এর সাথে দাও তাহলে হয়ে গেল 2400 যোগ এখানে হয়ে গেল 500 2400 আর 500 যোগ করো কত হয় এই 2400 টাকা ছিল আরো 500 দেওয়া হলো কত হবে 2400 আরো 500 টাকা দিলো তোমার হ্যাঁ 2400 এবার তোমরা একটু করে ফেলো উপরে এক নঙে ক সমান 10 বসিয়ে পাই ক জায়গায় এই যে এক নঙে আমরা ক জায়গায় 10 বসাবো 40 গুণ 10 অর্থাৎ একটা তো শূন্য বাড়বে আইসা দ্রুত শেষ করো সবাই দ্রুত শেষ করে ফেলো 10 এর পরে 20 আর 30 পরে লিখতে হবে 20 30 কি লাগবে হ্যাঁ আজকে এই ধরনের বাকি এই ওই সমস্ত বাদাবাদি বাদ সমস্ত বাদ টাইম নিয়ে এই হবে ওটা টিভি করে টিভি বাদাবাদি চাই টিভি তোমার বেশ করে দিও পড়ার সময় ক্লাস 1 ঘন্টা যাবে 50 মিনিট একটা ক্লাস 50 মিনিট 1 ঘন্টা না হলে গণিত ক্লাস হবে না ঠিক হবে ভালো ও বাবা এটা ঠিক আছে বুঝছে হ্যাঁ সেটা পরে দিবেন অবশ্যই কথা কম এখন পড়ার কাজ পড়া খেলার সময় খেলা ঠিক আছে এটা হইছে এবার 10 এর জায়গায় আমরা কি বসাবো এই কথা বলো না কিন্তু 10 এর জায়গায় এবার 20 বসাবো আমাদের আবার তোমরা ওরকম লিখবা এই উপরে এক কোণে ক সমান 20 বসিয়ে পাই এটা আবার লিখতে হবে এটা আবার এখান থেকে লিখো উপরে এক কোণে ক সমান 20 বসিয়ে পাই তো এক কোণে 20 বসাবো আমরা এই একটাকে 20 বানিয়ে দিলাম এই গুণটি বাজিলা আগে থেকে এই কথা বলবো না ঠিক আছে দেখো তাহলে 20 এর সাথে গুণ হচ্ছে দেখো 20 এখানে 2 এর সাথে গুণ করো 240 কে 20 দ্বারা গুণ করলে কত হয় 240 গুণ 20 দেখো শূন্যের সাথে সবকটা হয়ে গেল শূন্য একবার বাদ 2 শূন্যকে 0 4 দুগুণী 8 2 দুগুণী 4 0 0 8 4 4848 সাথে আরো 500 যোগ হবে
তাহলে কত হবে? এই শূন্যের সাথে যোগ করো শূন্য, একটা শূন্য, আবার এই শূন্যের সাথে যোগ করো শূন্য, একটা শূন্য, এই 5 এর সাথে যোগ করো 8, 8 5 13 3 1 1, এখানে কিছু নাই মানে হাতের সেই মনে মনে একটা 1, 4 1 5 5300, 4800 সাথে 500 যোগ হয়ে গেল 5300, এই হয়ে গেল। 20 এর পরে বসাতে হবে 30, আবার পরবর্তীতে লিখতে হবে উপরে একজনে cos সমান 30 বসিয়ে আচ্ছা পরেরটা তো করে ফেলো 30 বসিয়ে করছো পরে 30 টা বসাও পরে পরেরটা 30 উপরে একজনে cos সমান 30 বসিয়ে পাই আমি বারটা কি করছি তোমাদের এটা হইছে সোনামণিরা মানে বাকি না তোমরা cos সমান 30 এ চলে গেছো না তাহলে এটা মুছে দিলাম 30 30 পর্যন্ত চলে গেল আগে যে পর্যন্ত আমাদের আছে এটা শেষ করে নিই 30 বসিয়ে পাই 30 বসিয়ে পাইলে কি হবে 200 চলে 20 এর জায়গায় হবে এখানে 30 তাহলে 30 হলে গুণফল উঠে যাবে 30 তাহলে তোমরা এখানে দেখো দুইটা শূন্য থাকলো তিনটে গুণ করো 3 4 12 3 হাত থাকলো 3 6 8 7 324 72 আর এখানে দুইটা শূন্য 72 7200 সাথে আরো 500 গুণ করো যোগ করো তাহলে 7200 আর 5 7700 7700 এই 240 এর সাথে 30 এর তোমরা গুণ সরাসরি না পারলে এভাবে রাফে করে নিবা 0 0 0 0 একবার বাদ 0 0 3 3 12 3 4 4 এই যে 0 0 2 আর এটা হচ্ছে তাহলে দেখো তারপরে 3 এর দুইটা সমাধান শেষ এখন এবার পরের পৃষ্ঠাটা বের করো পরের পৃষ্ঠাটা বলতে পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নয় ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে 50 টাকা হলে ক এর মান নির্ণয় করো এটা সবার হচ্ছে বুঝতে দিলাম তাহলে আচ্ছা তোমরা এই প্রশ্নটা এই পর্যন্ত দেখো তো তোমরা মূল বইতে দেখে দেখে এই প্রশ্নটা লেখো ওই যে একদম অর্থ প্রতীক ব্যবহার করে এই প্রশ্নটা এই পড়াশোনা বেশি একটি রাবার আমরা 6 টাকায় ক্রয় করলাম প্রথম লাইনটা দেখো প্রথম দাঁড়ি পর্যন্ত দেখো প্রথম দাঁড়ি পর্যন্ত প্রশ্নটা লেখো এবার প্রথম লাইনের প্রথম দাঁড়ি পর্যন্ত লেখো প্রথম লাইনের প্রথম ওই প্রশ্নটা প্রথম লাইনের প্রথম দাঁড়ি পর্যন্ত লেখো প্রথম দাঁড়ি পর্যন্ত লিখতে বলছি লেখা না লিখতে বলছি লেখা হয়ে গেছে অবশ্যই তো লেখা হয়ে গেছে না এই অঙ্কটা লেখো পরের অঙ্ক মনে করো 3 নাম্বার দিলাম এটা দাগ নাম্বার এটা দিলে হলো এখানে দাগ নাম্বার নাই একটি পেন্সিল সেমি লাগা তাহলে লবণ করো আমার সাথে পরবর্তী হবে
এবার পরেরটা আমার সাথে লেখো। এবার আমার সাথে লেখো এটুকু। এবার আমার সাথে লেখো এটুকু। এবার আমার সাথে লেখো। দেখতেছি। এখানে বলা হলো একটি পেন্সিল একটি রাবার যথাক্রমে 6 টাকা ও 8 টাকায় বিক্রি করা হলো। এই আগের অঙ্কটা দেখি বই বলতো ঠিক আছে। সংখ্যক পেন্সিল, এই পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে ঘট কি আছে মার্কেটে। এখানে দিয়েছে 50 টাকা হলে কয়ের মান নির্ণয় করো। এখন আমরা সমাধান করব। বড় সাইজ ওরে এই অঙ্কটা শেষ করে দেবো। আলহামদুলিল্লাহ। তবে দেরি আছে, এটা বড় আছে। এই আজকে ক্লাস কোন কাজ কোনো ই হবে না। এই 10 মিনিট বেশি করলে কি সমস্যা? যাও এখান থেকে যাও। না তুমি ভিডিও নিন যাও। একটি পেন্সিলের মূল্য 6 টাকা। তাহলে অতএব আমরা পেন্সিল কিনলাম কোয়াটি। অতএব কোয়াটি পেন্সিলের মূল্য 6 গুণ ক টাকা। এখন প্রশ্ন মতে দেখো একটি পেন্সিল আর একটি রাবার যথাক্রমে 6 ও 8 টাকায়। তাহলে প্রশ্ন মতে হবে 6 গুণ ক যোগ 8 সমান 6 টাকায় আছে মূল্য একত্রে 50 টাকা। এই যে হলো 1 নং। এখন কয়ের মান নির্ণয় করি। এটা 1 নং দিয়ে রাখলাম। এখান থেকে বের করতে করছি কয়ের মান। তাহলে বা আমরা এখান থেকে আসতে পারি এই 8 কে ওই পাশে নিলে কি হয়? 6 গুণ ক থাকলো সমান 50 বিয়োগ 8। 50 তে 8 চলে গেল। বা এখানে আমরা কটাকে রেখে দিলাম। এইটা গুণ আকারে ছিল, ওই পাশে নিয়ে গেলে ভাগ আকারে বলবে, নিচে বলবে 6। 50 থেকে 8 চলে গেলে থাকবে 42। 42 কে 6 দ্বারা ভাগ করলে 6 টাকা 42। অতএব ক সমান কত হলো? 7। অতএব নির্ণয় ক এর মান আমাদের নির্ণয় করা হলো। অতএব নির্ণয় ক এর মান ক এর মান 7। এখন আমার খাতে বলেছে কি? এবার 2 নম্বর খাতে বলতে নিচে দেখো আমরা এর আগে এখানে একটা খ এর মান কত পেয়েছিলাম? এখানে আমরা খ দিয়ে অঙ্ক করছিলাম না?
এখন 2 নাম্বার বলতে নিচের ক্ষয়ের বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী ক্ষয়ের মানগুলো নির্ণয় করো। খ এই যে এটা ছিল খ, তাই না? মানে আমরা এর আগের নম্বরটা এখানে খ ছিল না? মূল্য এ করতে 50 হলে ক্ষয়ের মান নির্ণয় করো। সেখানে ওখানে ছিল খ, এই জায়গাটুকু ছিল হচ্ছে খ। এখন পরবর্তীতে বলেছে নিচের ক্ষয়ের বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী ক্ষয়ের মানগুলো নির্ণয় করো। কিন্তু এখানে খ তো সরাসরি দেওয়া নাই, এখানে প্রশ্নটা একটু কেমন যেন কি করে একটু এলোমেলো করে ফেলেছে। এটা একটু হয়েছে এই পর্যন্ত হয়েছে সবার, এবার তো বুঝতে কোনো অসুবিধা আছে? না না, এখন তোমরা এখানে 50 জায়গায় একটা খ দিয়ে রাখো। আর এবার একটা অঙ্ক দরকার, এখানে মুছে দিলাম তো। এবার এখানে দেখো ওই যে খটা না, এখন এখানে তোমরা এখানে দিবা খ, এখানে দিবা না না, আবার হ্যাঁ প্রশ্ন মতে আবার একটু লেখবা। প্রশ্ন মতে 6 গুণ ক যোগ 8 সমান ক। এবার তোমরা একটু লেখো প্রশ্ন মতে। এবার 2 নাম্বার দাও, দাগ নাম্বার 2 নাম্বার দাও, 2 নাম্বার দিয়ে প্রশ্ন মতে একটু লেখো 6 গুণ ক যোগ 8 সমান ক। এখন বলেছে 2 এর 1, 2 এর 1 এ বলতে খ সমান 62 হলে, এখন খ সমান কত হলে? 62 হলে বা দাও 6 গুণ ক যোগ 8 সমান, এখানে আর এক না লিখলেও হয়। খ সমান 62 হলে, তাই এখানে খ সমান 62 বসাও। 62 বা 6 গুণ ক, 8 কে ওই পাশে নিয়ে যাও, 62 বিয়োগ কত হবে? 8। এখন খেয়াল করো, বা ক সমান 62 থেকে 8 চলে যাবে, তাহলে কত হবে? এই যে ক সাথে কোন আকার আছে ওই পাশে ডিগ্রি, এই সংখ্যাটা ভাগাকারে বসবে। আর 62 থেকে 8 বাদ দাও, 8 কত 12 হচ্ছে 8 কত 1, 6 থেকে 8 চলে গেলে থাকলো হচ্ছে 5। 6 নং কত? এখানে হবে 9। 6 নং 54 হয়ে ওর সাথে কত হলো না, অতএব ক সমান কত হবে? 54। বুঝা গেল? এবার আর করব না তুমি। আর এটা আর আছে 2 এর 1, 2 এর 2 আছে। না আর করেন। আর সমান আর 2 আর 2 আর অল্প আছে 5 মিনিট 5 মিনিট চলে যাবে। স্যার 5 মিনিট না 20 মিনিট 20 মিনিট। ঠিক আছে, একটু কইছে এই আর এই যে ভয়ের মান 98 আর ভয়ের মান 140, একটু কইছে একটু হইছে, একটু তুলে নাও। পরে ভয়ের মান আবার লিখবা। এবার দিবা, এবার 2 এর 2 দিবা, এই 1 হয়ে গেলে দিবা 2 এর 2, এবার লিখবা প্রশ্ন মতে 2 এর 2 দিয়া আবার লিখবা প্রশ্ন মতে, এই লাইন লিখবা আবার 2 এর 2 দিয়ে এই লাইন পর্যন্ত তোমরা লেখো 2 এর 2, এই 1 নম্বর এখানে দেওয়ার দরকার নেই। 2 এর 2 দিয়ে প্রশ্ন মতে 6 গুণ 12 যোগ 8 সমান 6। আর পরিবর্তে আমরা লিখবো ফাইল মান, ফাইল মানটা আমরা দিয়ে দিই 98। না না দুটো না হয়ে যাচ্ছে না দুটো দিকে 98, তাহলে কি এখানে 98 থেকে বিয়োগ হবে 8। এখানে ভাগ সমান, এখানে ভাগ হয়ে যাবে 6, 98 থেকে 8 চলে গেলে থাকলো হচ্ছে 90। এই 90 রে 6 তে ভাগ করলে 6 15 90, তাহলে এখানে হচ্ছে 15। এখানে কি দেখো 90 রে 6 তে ভাগ করলে কত হয়? 6 গাই 6 কে 6 আর আমাদের ব্যবহার করা যাবে 9 থেকে 6 থেকে গেল এটা না 5 এটা
এটা হয়ে গেল। এরপরে এইটা হয়ে যাওয়ার পরে আবার এখানে 3 নম্বর দিবা, প্রশ্ন মতে আবার তাই লিখবা। এ আস্তে আস্তে একটু দুটি দিকে বাড়ো। দুটো বদল অনেক এর অঙ্ক একটা বেশি সময় লাগবে, একটু অল্প বুঝনি কি এর পরের দিন আমরা করব মূল অনুশীলনী 4 এর এটা এটা 3 নাম্বার এটা 3 নাম্বার প্রশ্ন মতে একটু হয়েছে, এটা হয়েছে 3 নাম্বার প্রশ্ন মতে পাঁচ সমান কত বলেছে 140। হ্যাঁ পাঁচ সমান 140 নাম দিয়ে জিজ্ঞেস করবো। আরে সত্যি পাঁচ সমান হচ্ছে এখানে 140। আবার প্রশ্ন মতে দিয়ে এটা লিখবা, প্রশ্ন মতে কেন এটা হয়নি তোমার? আচ্ছা ঠিক আছে হ্যাঁ 3 নাম্বার তোমার হয় না, সবাই তো হয়ে গেছে। এই কারো হয়ে গেল, ওদের সবার হয়ে গেছে, লেখা তোমার লেখা হয়ে গেল। তোমার লেখা হয়েছে না? 3 নম্বরে এই পর্যন্ত আছে 140 বসাতে হবে, সব হয়ে গেল। আমি তাহলে এটা মুছে দিলাম। এখন দেখো এখানে 140 বিয়োগ হবে কত? 8। 140 থেকে 8 বিয়োগ হবে, এই 6টা ভাগ আকারে বসলো। 8 আছে কত হবে? 10 হবে। 2 হাতে করে 1 4 থেকে 1 হলো 3, এখানে হলো 1 132। 6 দুগুণ কত? 12 হাতে করে 2 আবার 6 দুগুণ 12, এই যে 22। তাহলে হয়ে গেল এটা 22। এখানে তুমি 132 কে তুমি ভাগ করে দেখো, 132 কে তুমি 6 দিয়ে ভাগ করে দেখো, 6 দুগুণ 12, 1 এটার নাম 2 আবার 6 দুগুণ 12। এই কত কম বলো, তাহলে হয়ে গেল এটা হলো 132। হ্যাঁ এটা এই পর্যন্ত শেষ। তাহলে আমরা অনুশীলনী 4 চলে যাব। তিনটে বলে কি ছিল এখনো দুটো বলে আচ্ছা অঙ্কগুলো আবার বাসায় গিয়ে প্র্যাকটিস করবা। না